শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তৃতীয় কলমা তামজিদ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চতুর্থ কলমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পঞ্চম কলমা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 12টি মাসের নাম আরবিতে বলবো। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জিমাদুল উলা, জিমাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের সিরাজ মন্ডল একটু বয়সে কম, মাইকে তো আর আসার অভ্যাস আগের থেকে ছিল না। যাই হোক, তবুও আমাদের 5 কলমা সবক শিখালেন। আমরা আমাদের যে সমস্ত সম্মানীয় অতিথি, তাদের মধ্যে অনেকেই আসছেন, রাস্তায় পৌঁছে গেছেন অনেকেই। আমরা একটু অতিথির মধ্যে অন্যতম, যেখানে বিধানসভাকেও কাঁপিয়েছেন আমাদের এলাকার উন্নয়নের জন্য, সেই এক্স এমএলএ মাহমুদা বেগম মহাশয়াকে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, ওনার কিছু মূল্যবান কথা আমাদের কাছে পরিবেশন করার জন্য। দিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে এসেছি আমাদের দিনা পাবলিক স্কুলে। প্রথম যখন এই দিনা পাবলিক স্কুল সম্বন্ধে আমার কাছে মৌলানা সাজ্জাদ হোসেন সাহেব, উনি আমার সম্পর্কে বিআই বেটা হচ্ছেন, উনি খুবই আমাকে শ্রদ্ধার সঙ্গে একদিন বললেন, খালাম্মা আমরা এখানে একটা স্কুল খুলতে চাচ্ছি, তো আপনি যদি একটু কিছু বলেন। আমি বললাম যে অত্যন্ত ভালো কথা, কারণ আমরুলবাড়ি জায়গাটা আমরা আগাগোড়ায় জানতাম এখানে লোকজনের সংখ্যা কম, এই রাস্তায় অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটেছে। তুমি বাবা যদি এখানে করতে পারো, সকলের সহযোগিতা। বরং আমি এই আমরুলবাড়ির অনেক ছেলেপেলেদের সঙ্গে আমার এই 10 মাইল মোড়ে দেখা হয়েছে। আমি আর যাই কিছু হোক না কেন, এত সুন্দর একটা সুব্যবস্থার কথা শুনেছি আমি। তোমরা যদি আমরুলবাড়ির মানুষ, কারণ আমরুলবাড়ির একটা পাড়া আছে কায়েন পাড়ার নাম, তা আমি বলছি তোমরা যদি সবাই মিলে এই ছেলেটাকে আমাদের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দাও, অত্যন্ত একটা সামাজিক এবং ইসলামিক একটা জায়গা, একটা প্রতিষ্ঠান তৈরি হবে। এখানে কিন্তু সবাইকে সহযোগিতা করতে হবে। ওরা নিশ্চয়ই আমাকে অনেকে আত্মীয় স্বজন হয় নিজেদের মধ্যে, কেউ হয়তো আমার দেওর হচ্ছে, কেউ হয়তো মামা শ্বশুরের ছেলে হচ্ছে, কেউ হয়তো ভাই হচ্ছে। আমি সবাইকে বললাম, সবাই অবশ্য আমাকে সাপোর্ট দিল। তাহলে কিন্তু শুধু সাপোর্ট নয়, শুধু অর্থ দিয়ে হয় না, এই যে মানসিক একটা সাপোর্ট আছে, সেই সাপোর্টটা কিন্তু এই ছেলেটাকে দিতে হবে। আমাদের শাহিন তো ছিলই, শাহিন তো সবসময় বলতো। তা আজকে সত্যি ভালো লাগছে, একটা 10 মাইলের মতো জায়গায় এখানে মানুষের অ্যাক্সিডেন্ট হতো। আমরা দেখেছি এখানে বিভিন্নভাবে অনেক আগেকার দিনের রাস্তার সঙ্গে, যে আমরা ওই শ্যামনগর থেকে আসি আমরুলবাড়ির এই জায়গাটা, যখন মানুষ প্রতিরাম হাট থেকে যেত, সত্যি সত্যি একটা খারাপ একটা জায়গায় পরিণত, মানে ভয় লাগতো আর কি, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় নাকি, হয়তো 10টার মধ্যে 8, 9টা 10টার সময় যাওয়া মুশকিল, নিজের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতো। তো সেই জিনিসটা আজকে
আমরা সত্যি এমন একটা সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে যে আমরা যদি এই এলাকার মানুষ, অত্র এলাকার মানুষ সবাই মিলে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে নিশ্চয়ই আমাদের এই জায়গাটা অতি সুন্দর হয়ে উঠবে। আর আমাদের মঞ্চে অনেকেই বসে আছেন, আপনারা সকলেই জানেন। আমার মামা আছে, আমার মৌলানা মকবুল হোসেন সাহেব আছেন, আমার সঙ্গে খাদিমুল এসছে অনেকদিন পর, দীর্ঘদিনের আমার পরিচিত ভাগ্নে, কিন্তু খালাকে ভুলে গেছে এখন বুঝতে পারছি। যখন বিপদে পড়েছিল তখন খাদিমুল খালার কাছে দৌড়াচ্ছিল, আর এখন খাদিমুল স্বয়ং সংকীর্ণ আর খালাকে ভুলে গিয়েছে। মাহবুর আছে, অত্যন্ত ভালো ছেলে, আমাদের সঙ্গে থাকতো সব সময়। আমাদের এলাকার অনেক মানুষ আছে যারা, সাজ্জাদ আমাদের অত্যন্ত কাছের, আর আপনারা তো আছেন আমাদের এলাকার মানুষ। আমি এলাকার মানুষের কাছে একটাই অনুরোধ রাখবো, আনারুল সাহেবকে এখন আমি অনেক দিন দেখেছি, কিন্তু যাই হোক উনিও হয়তো আমাকে বুঝতে পারেননি, আমিও বুঝতে পারিনি। তো আমাকে খুব ভালো লাগছে, সবাই মিলে আমরা যদি এই সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে আমাদের এই জায়গাটা আজকে ইসলামের সঙ্গে যে আমাদের এখন সব যে আমরা দেখি ইংলিশ মিডিয়ামে এই সেই অনেক কিছু, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে আমাদের ইসলামটা আমরা পাচ্ছি, এটা তো বিশাল মানে পাওনা। তো আমি এই এলাকার মানুষের কাছে অনুরোধ রাখবো, বিশেষ করে আমরুল বাড়ির মানুষের কাছে আমার অনুরোধ, সবাই মিলে এই স্কুলকে আমরা মানে স্কুলের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে, আমি এক্ষুনি সাজ্জাদকে বললাম, সাজ্জাদ হয়তো শীতের একটা আবহাওয়া মৌসুম মনে হচ্ছে বাড়বে, মনে হচ্ছে হাওয়া থেকে, তো তোমার যদি হয়তো ব্ল্যাঙ্কেটের কোনো দরকার হয় তো আমার কাছে আছে, বা আমি যে কোনো জায়গা থেকে ম্যানেজ করে দিব, আমি তোমার যদি লাগে তাহলে বলো। উনি বললো খালা সত্যি আমাদের দরকার লাগবে, তাই বলে আমি তোমাকে এক্ষুনি বললে 2 দিনের মধ্যে আমি 25খানা ব্ল্যাঙ্কেট একটা পেটি তোমাকে দিয়ে দিব। তবুও আমাদের স্কুলকে আমরা এগিয়ে নিয়ে যাব, এই রকম মানসিকতা এখানে তৈরি করতে হবে সবাইকে, বিশেষ করে যারা সবসময়ের জন্য এই স্কুলের পাশে আশেপাশে যারা আছেন, যারা সব সময় স্কুলকে মানে দেখাশোনা করছেন। আমি সবাইকে অনুরোধ রাখবো যে আমার স্কুলটা যাতে এখানে, আপনারা তো জানেন না, হবিতা এখানে ছিল, আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল করার জন্য মাত্র 50,000 টাকার জন্য হবিতা অন্যজনকে আজকে কি বলবো অন্য জাতি ভাইকে দিয়ে দেবো এখানে 6 বিঘা দাম। আমার ভাই আছে, কুদ্দুস জানে, আমরা দাম দর করেছিলাম মাত্র 50,000। ও তো বলতে পারতো যে দিদি আমাকে আর 50,000 টাকা বেশি দেয়, আমি ইংলিশ মিডিয়াম স্কুলটা এখানে করতে পারলাম না। তা আমার বহুত আশা, মনের আশা, নিশ্চয়ই সে আশা সেই স্কুল যাতে না হয়েছে, কিন্তু এখানে একটা দিনে পাবলিক স্কুল, আর যে স্কুলটা হচ্ছে যার নামে, সেই মেয়েটাকে সাজ্জাদের সঙ্গে আমার পরিচিত আছে। সাজ্জাদ আমাকে কলকাতাতে মানে যোগাযোগ করে দিয়েছিল। আমি সাজ্জাদকে অত্যন্ত ভালোবাসি, মানে সাজ্জাদের যে একটা মনের জোর, মানুষের যে ভালোবাসা, মানুষের সঙ্গে যে মেলামেশা, সেই জিনিসটা কিন্তু অত্যন্ত গভীর, আমি খুব ভালোভাবেই চিনি। তো তাই আমি সবাইকে, এই এলাকার মানুষকে অনুরোধ রাখবো, হয়তো আজকে আমরা আছি, কালকে থাকবো না, কিন্তু স্কুলটা আজীবন থাকবে। কারণ আপনারা সকলেই জানেন শাবনগর মাদ্রাসা, আজকে আমার দাদা দাদু নেই, কিন্তু আমরা আছি, আমরা দেখছি। হয়তো একদিন আমরা থাকবো না, আমাদের ছেলেপেলেরা থাকবে, তা আমরা ছেলেরা না থাকলে আমার নাতিপুতিরা থাকবে। এইরকম করে একটা স্কুল দীর্ঘদিন থেকেই যায়। শ্যামনগর মাদ্রাসা কার? ওই হাজি সাহেব মনির হাজি, হাজি সাহেব কসির হাজির দেওয়া। তো এই জিনিসগুলো তো থেকেই যায়। তো তাই সবাইকে বলবো যে এইরকম করে আমার এই স্কুলটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, এই আশা সবার কাছে রেখে আমি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রাক্তন বিধায়িকা মাহমুদা বেগম মহাশয়াকে। শিক্ষা প্রেমিক মানুষ, শিক্ষা বাউলা মানুষ, শিক্ষার কথা যখন শোনে খালা, ওদের ধরতে হবে গালা, তাহলে উদ্ধার পাবেন। তো যাই হোক, মানে আমাদের মাঝে এই সময় মুহূর্তের মধ্যে আমরা পেয়ে গেলাম আরো গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি মহোদয়কে। আমাদের বেসান্নদের মডেল স্কুলের সম্মানীয় প্রতিষ্ঠাতা সম্পাদক খাদেমুল ইসলাম মহাশয়,
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা পরিষদে গুরুদায়িত্ব সামলানো মানুষ, জেলায় অনেক কাজের সঙ্গে উনি যুক্ত, আপনাদেরই কুমারগঞ্জে বহুল পরিচিত মানুষ আমাদের মফিজউদ্দিন সাহেব। তো আমরা চলে আসছি একটু আমাদের আবার কচি বাচ্চাদের কাছেই।